স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ শুক্রবার দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আজ দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ জুমার নামাজের পর সকল মসজিদে বিশেষ দোয়া করা হয়। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর বুধবার থেকে ২রা জানুয়ারি শুক্রবার পর্যন্ত এই ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। শোকের শেষ দিনেও আজ দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গত ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। ছেলে তারেক রহমান স্বজনদের সঙ্গে নিয়ে মাকে কবরে দাফন করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জোহর রাজশাহী কেন্দ্রের মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারী ও শিল্পী কলাকুশলী উপস্থিত ছিলেন। বগুড়ায় আজ সকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে এই কার্যক্রম চলছে। উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বগুড়া ৩টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই কার্যক্রমের শুরু হয় বগুড়া ১ আসনের মনোনয়নপত্র দিয়ে। এ আসনে বিএনপি থেকে কাজী রফিকুল ইসলাম এবং দলের বিকল্প প্রার্থী হিসেবে আহসানুল তৈয়ব জাকির মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া জামায়াতে ইসলামী থেকে অধ্যক্ষ শাহাবুদ্দিন, ইসলাম আন্দোলন বাংলাদেশ থেকে এবিএম মোস্তফা কামাল পাশা, গণফোরাম থেকে জুলফিকার আলী, বাংলাদেশ কংগ্রেস থেকে আসাদুল হক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহজাদি আলম লিপি মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপির মনোনয়নপত্রে ত্রুটি পাওয়ায় তা বাতিল করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের 4টি সংসদীয় আসনে 28 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিন 35 জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 28 জনকে বৈধ এবং 7 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এর মধ্যে নাটোর 1 আসনে বৈধ প্রার্থীর সংখ্যা 10 জন এবং 3 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। নাটোর 2 আসনে বৈধ প্রার্থীর সংখ্যা 6 জন ও 2 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। নাটোর 3 আসনে বৈধ প্রার্থীর সংখ্যা 7 জন এবং 2 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয় এবং নাটোর 4 আসনের 5 জন প্রার্থীর সবাইকে বৈধ ঘোষণা করা হয়েছে। বগুড়ার সোনাতলার 9টি চরে উৎপাদিত মিষ্টি কুমড়া যাচ্ছে মালয়েশিয়ায়। এতে করে কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন। বগুড়ার সোনাতলার তেকানি, চুকাইনগর ও পাকুল্লা ইউনিয়নের 9টি চরে চলতি বছর প্রচুর পরিমাণে আগাম মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। ফলনও হয়েছে বেশ ভালো। সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় 1270 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। গত বছরের তুলনায় এবার প্রায় 150 হেক্টর জমিতে বেশি মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, মিষ্টি কুমড়া চাষে উৎপাদন খরচ কম ও লাভ বেশি। তাই বন্যা পরবর্তী সময়ে চরাঞ্চলের কৃষকেরা আগাম জাতের মিষ্টি কুমড়া চাষ করেন। এগুলো এখন বিদেশেও যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 55%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:28 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।